তোরা কারা? মুখে গামছা দিয়েছিস কেন? ওরে চোরের দল, আমার মহিষ চুরি করতে এসেছিস? আজ তোদের আমি ছাড়বো না। বিশাল ভাই, রতন তো চলে এসেছে, হাতে লাঠি। ও আমাদের চিনে ফেলবে। চিনে ফেলার সুযোগ দিবি কেন? তোর বেটাকে। দাঁড়া, তোর গলার আওয়াজটা চেনা চেনা লাগছে। তুই বিশাল না? আর ওটাকে মজনু? ছি ছি, তোরা গ্রামের ছেলে হয়ে আমার সর্বনাশ করতে এসেছিস। হ্যাঁ, আমি বিশাল। তাতে তোর কি? চুপচাপ মহিষগুলো দিয়ে দে, না হলে ভালো হবে না রতন। আমার মহিষ নিবি? আমার লাশের উপর দিয়ে নিতে হবে। কালাপাহাড় রাজা, তোরা মার ওদের, মার। হারুন, পিছন থেকে ধর ওকে। আমি এখনই মরুকে ডাকবো, ওদেরকে পুলিশে দেবো। চোর ডাকাত। পুলিশ? মোরল? আহ, আহ, আহ। তুই আর কাউকে ডাকতে পারবি না রতন। বিশাল অন্ধকারের সুযোগ নিয়ে রতনের পেছনে চলে যায় এবং হাতে থাকা মোটা লাঠি দিয়ে সজোরে রতনের মাথায় আঘাত করে। ও কালাপাহাড়, ওরা আমাকে মেরে ফেললো রে। বিশাল ভাই, আপনি তোকে মেরে ফেললেন। রক্ত, কত রক্ত বেরোচ্ছে। চুপ কর, না মারলেও আমাদের জেলের ভাত খাওয়াতো। যা হয়েছে ভালোই হয়েছে, এখন তাড়াতাড়ি কর। ভাই, রতনের চোখ দুটো খোলা, ও যেন আমাদের দিকে তাকিয়ে আছে। মরা মানুষের চোখ কিছু দেখে না। মজনু, তুই আর হারুন মিলা লাশটা ওই ঘরের কাদার নিচে চাপা দিয়ে দে, কেউ যেন দেখতে না পায়। আমি মহিষগুলো বের করছি, ভোরের আগে নদী পার করতে হবে। রতন ভাই, ও রতন ভাই, এত বেলা হয়ে গেল, এখনো ওঠোনি? দুধ দেবে না আজ? দরজা খোলা কেন? রতন ভাই কি মহিষ নিয়ে মাঠে গেল? হাই সৃষ্টিকর্তা, এ কি অবস্থা? মাটিতে তো কাদার রক্ত কেন? মহিষগুলো কই? রতন ভাই, তুমি কোথায়? সুমন রক্তের দাগ অনুসরণ করে খড়ের গাদার কাছে যায়। সেখানে রতনের হাত বেরিয়ে থাকতে দেখে সে চিৎকার করে ওঠে। খুন, খুন হয়েছে। রতন ভাইকে মেরে ফেলেছে। বাঁচান, কে আছেন? বাঁচান।